শালা তুই এটা কি বানিয়েছিস রে? আরে এটা কেউটে রে, কেউটে। বাড়া কালকে যখন এটা নিয়ে স্কুলে যাবো না, স্যার এটা দেখেই প্রথম পুরস্কারটা আমাকেই দেবে। ভুদা তুই এটা কি করে বানালি? আমি কি বোকাচ্ছি না নাকি? আমি তোকে বলে দিই আর তুইও বাড়ি গিয়ে একই জিনিস বানাবি নাকি? তুই না আমার খেয়ে দে কাজ নিয়ে আমি তো বাল চলে বানাবো নাকি? ভুদা কালকে দেখিস আমিও এমন জিনিস বানাবো না, পুরো স্কুলের সামনে আমি ফার্স্ট হবো। ওইসব বালের আলু পটল বানিয়ে তুই বাল হবি। দাদা এখন এখান থেকে যা, আমাকে শান্তিতে একটু কাজ করতে দে। শালা চুদি ভাই বালের একটা ছাপ বানিয়ে আমাকে অপমান করলা। তুই না দাদা কালকে স্কুলে গিয়ে দেখছি। শোন, রাস্তার এক সাইড দিয়ে খুব আস্তে আস্তে স্কুলে যাবি। বাবা কিন্তু খুব কষ্ট করে কালকে সারাদিন ধরে এই হাতের কাজটা বানিয়ে দিয়েছে, দেখিস যেতে গিয়ে আবার ভেঙে না যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি চাপ নিও না, আমি ঠিক সাবধানে চলে যাবো। স্কুলে গিয়ে কিন্তু কারোর সাথে কোনো ঝামেলা করবি না। এই হাতের কাজটা নিয়ে সাবধানে এক কোনায় গিয়ে বসবি, দেখবি আবার কারোর সাথে যেন ধাক্কা না লাগে। আলি বাবা বুঝেছি, আমি কি পাগল নাকি? বাবা এত কষ্ট করে বানিয়ে দিচ্ছে আর আমি ভেঙে ফেলবো? ও তুমি চাপ নিও না, দেখবে এবার আমি স্কুলের মধ্যে ফার্স্ট হবো। কিন্তু দাদু ভাই তোমার বাবা তোমাকে কি হাতের কাজ বানিয়ে দিয়েছে সেটাই তো দেখালো না, আমাদেরকেও একটু দেখাও, আমরাও দেখি তোমার বাবা তোমাকে কি হাতের কাজ বানিয়ে দিয়েছে। ভুজা আমি নিজেই এখনো দেখিনি আর উনি দেখবে। দেখতো না আমি কালো কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছি, সবাই প্রথমে স্যার দেখবে তারপর সবাই দেখবে। ও আচ্ছা ঠিক আছে তাই হবে, একেবারে ফার্স্ট হয়ে হাতে প্রথম পুরস্কার নিয়ে ফিরবা দাদু ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে আমি চলে গেলাম মা। আচ্ছা ঠিক আছে, যা আস্তে আস্তে যা। একি রে তোর হাতের কাজ ঢেকে রেখেছিস কেন? দেখাতে কি লজ্জা টজ্জা পাচ্ছিস নাকি? হ্যাঁ রে দেখ গে কি নাকি বালছাল বানিয়ে এনেছে, সবাই দেখে দাঁত কেলাবে বলে ও ঢেকে রেখেছে। তুই না আমি যে বানিয়েছি না, এখন দেখলে অজ্ঞান হয়ে ছটফট করে মরে যাবি। এ কি বলে কি রে, আমরা নাকি দেখলে অজ্ঞান হয়ে ছটফট করে মরে যাবো? তাহলে কি বানিয়েছিস আমাদেরকে একটু দেখা, আমরা একটু দেখি নাকি? ভুলটা তোদেরকে কেমন দেখাবো? সবার আগে আমি স্যারকে দেখাবো, সবার আগে স্যার দেখে আমাকে ফার্স্ট পুরস্কার দেবে, তারপর তোদেরকে দেখাবো। সে তুই স্যারকে দেখা গিয়ে, কিন্তু দেখিস স্যার আবার দেখার পরে অজ্ঞান হয়ে ছটফট করে মরে না যায়। বাবা এটা তো দারুণ হয়েছে, এত সুন্দর হাতের কাজ আমি এর আগে কোনো বাচ্চাকে করে আনতে দেখিনি, খুবই সুন্দর হয়েছে টুনটুনি। তা তুমি এটা নিজের হাতে করেছো তো না কেউ করে দিয়েছে? না না স্যার, এটা আমি নিজের হাতেই করেছি। বাহ পুরো অমাইক হয়েছে, পুরো অমাইক। তুমি একটু দাঁড়িয়ে যাও বুঝলা, ক্লাসে সবার হাতের কাজটা আমি আগে একটু দেখে নি, সবার থেকে যদি তোমার হাতের কাজটা সুন্দর হয় তাহলে আমি তোমাকে পুরস্কার দেবো। আচ্ছা স্যার ঠিক আছে। এর পরে কি আছিস রে, চলে আয়। এই যে স্যার, এটা আমি নিজের হাতে বানিয়েছি। আরে সর্বনাশ, এ কি বানিয়ে এনেছিস? ইয়ে স্যার, এটা হলো কেউটে, কালকে সারাদিন অনেক কষ্ট করে এটা আমি বানিয়েছি স্যার। আরে সাব্বাস কেউটে সাব্বাস, তুই এত সুন্দর একটা হাতের কাজ বানিয়ে এনেছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও কোনো ব্যাপার না স্যার, আসলে আমি এইরকমই ঝিঙ্কু। তুই না আমার হাতের কাজটা কিন্তু দেখেনি, দেখলে পাগল হয়ে যাবে। সত্যি রে কেউটে, তোর হাতের কাজটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, আমার তো মনে হচ্ছে তুই আর টুনটুনির মধ্যেই কেউ ফার্স্ট হবি। এই এরপরে আর কেউ আছিস নাকি রে? আরে স্যার এখনো আমাদের ফাটা বাকি আছে। কে ফাটা এখনো বাকি আছে? তা কই সে হতছাড়া কই? এই তো স্যার আমি এখানে। কি ফাটা, তোর হাতের কাজ আমার ঢেকে এনেছিস কেন? মানে স্যার আমার হাতের কাজ সবাই দেখে তুমি দেখবা, তারপর সবাই দেখবে। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু এমন ভাবে ঢেকে রাখলে আমি দেখবো কি করে? না না স্যার, আমি এখনই খুলে দিচ্ছি, আমি তো এটা তোমার জন্যই বানিয়েছি। আরে হ্যাঁ হ্যাঁ খোল খোল, তোরটা দেখার পরে তো আমি বুঝবো যে কে ফার্স্ট হলো। আমিও পড়ে গেছিলাম ওরা এক জ্বালায়, এবার সবারই হাতের কাজ এত সুন্দর হয়েছে যে কাকে যে ফার্স্ট করবো বুঝে উঠতে পারছি না। স্যার এটা কি কেমন হয়েছে স্যার? এটা তুই কি বানিয়ে এনেছিস? কেন স্যার ভালো হয়েছে? কালকে আমি অনেক কষ্ট করে এটা নিজের হাতে বানিয়েছি স্যার। চোরের বাচ্চা, আমার স্কুলে এসব কি বানিয়েছিস তুই? কেন স্যার ভালো হয়নি? শালা বাঞ্চোর ছেলে, সত্যি করে বল কে বানিয়ে দিয়েছে তোকে? আমি কিছু করিনি স্যার, বাবা আমাকে বানিয়ে দিয়েছে। চোরের বাচ্চা, আমার স্কুলে লেওড়া বানিয়ে এনে আমার স্কুলকে ছোট করা।
আরে কি গো, ভাত বেড়েছি তো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, হাত মুখটা তো ধোবো নাকি? সেই কখন থেকে ভাত বেড়ে বসে আছি, বারবার বলছি মাছি পড়ছে, তাড়াতাড়ি এসো। আর উনি সেই থেকে হাত পায়ে ধুয়ে যাচ্ছে। আরে বাবা, ভালোভাবে হাত মুখ ধোবো তারপরে তো আসবো নাকি? সারাদিন এত নোংরার ভিতরে কাজ করি, তে ভালোভাবে হাত মুখ না ধুলে হবে? তা আজকে কি রান্না করলে গিন্নি? কি আবার করব, একটু ডাল করেছি আর দুটো আলু সুতো দিয়েছিলাম। বসো বসো, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ফুটো আর বৌমা খেয়েছে? ফুটো কেবলই খেয়ে গেল, তোমার খাওয়া হলে আমি আর বৌমাও খেয়ে নেবো। নান্টু বাবু, ও নান্টু বাবু, কি হলো? ভর দুপুর বেলায় খাওয়ার সময় আবার কে ডাকে? এ কি দাদু ভাই, কি হয়েছে? আর লেওরা আপনি কে এভাবে ঘরের ভিতর ঢুকে গেছেন? চোদ্দা হরি, আমার স্কুলের মান সম্মান ডুবিয়ে এখন আমাকে চিনতে পারছেন না? এই স্কুলের মান সম্মান ডুবিয়েছি মানে? এই দাদু, ওটা তো তুমি স্যারকে বলো না, এই হাতে কাজ আমি বানিয়ে, এটা বাবা আমাকে বানিয়ে দিয়েছে। হাতের কাজ মানে? এটা আবার কি? এটা আবার কি? জল জ্যান্ত লেওড়া দেখতে পাচ্ছেন না? লেওড়া? কার লেওড়া? মাদারের বাচ্চা, সেটা তো আপনারাই জানেন কার লেওড়া বানিয়েছে। বাচ্চাদের আমি স্কুলে হাতের কাজ বানাতে দিয়েছি, আর আপনি আপনার নাতিকে এইসব বানিয়ে দিয়েছেন। আপনি ভুল বুঝছেন স্যার, আমি আলু কলা ছাড়া আর কিছু বানাতে পারি না, এটা আমিও বানাইনি। এই হাতের কাজ আমার ছেলে বানিয়েছে। দাঁড়ানোকে ডাকছি। ফুটো, ফুটো। হ্যাঁ, কি হয়েছে? এই স্যার, ওইটাই আমার বাবা, বাবাই আমাকে এটা বানিয়ে দিয়েছে। এই তুই দাদু ভাইয়ের স্কুলের হাতের কাজে কি বানিয়েছিস রে? কে, আমি? হ্যাঁ, তা তুই নয় তো কে? দাদু ভাইয়ের স্কুলের হাতের কাজ তো তুই বানিয়ে দিয়েছিস। চোরের বাচ্চা, তুই দাদু ভাইয়ের স্কুলের হাতের কাজে লেওড়া বানিয়ে এখন দাঁত কালাচ্ছিস? বাঞ্চোর ছেলে। আলা বাড়ছ না।